সূরা ইব্রাহিম, কৃতজ্ঞতার চিরন্তন শিক্ষা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের জীবনে প্রতিটি নিঃশ্বাসই এক একটি নিয়ামত। কখনো কি আমরা থেমে ভেবেছি এই নিয়ামতগুলোর জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ? আজ আমরা জানব এমন এক মহান সূরার কথা, যা আমাদের শিখায় কৃতজ্ঞতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এটি হল সূরা ইব্রাহিম। সূরার পরিচয়। নাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নামে। আয়াত সংখ্যা 52। অবতীর্ণ স্থান মক্কা। মূল বার্তা তাওহীদ, কৃতজ্ঞতা, শিরক থেকে দূরে থাকা এবং আখিরাতের প্রস্তুতি। মানুষকে অন্ধকার থেকে আলোতে আনা। আল্লাহ বলেন, আমি এ কিতাব তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। আয়াত 1। অন্ধকার মানে কি? অন্ধকার মানে শিরক, অহংকার, পাপ, হিংসা। আলো মানে তাওহীদ, ঈমান, সৎকাজ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। আজকের দুনিয়ায় আমরা কতভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছি, ভাবুন। এই কুরআনের আলোই আমাদের মুক্তি দিতে পারে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়া অন্তরের এক অপার ভাষা। হে আমার রব, আমি আমার সন্তানদেরকে একটি অনুর্বর উপত্যকায় রেখেছি যাতে তারা নামাজ কায়েম করতে পারে। মানুষের হৃদয়ে তাদের প্রতি মমতা তৈরি করে দাও এবং তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দাও যাতে তারা কৃতজ্ঞ হয়। আয়াত 37। দেখুন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রথম চাওয়া ছিল নামাজ। কেন? কারণ নামাজ হল আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে শক্ত বন্ধন। আজ আমরা সন্তানদের জন্য দোয়া করি উচ্চ ডিগ্রি, চাকরি, ধনসম্পদ, কিন্তু কতজন নামাজ ও ঈমানের জন্য দোয়া করি? এটাই ভাববার সময়। মক্কার ইতিহাস, দোয়ার ফল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় পরিবারকে রেখে গিয়েছিলেন, সেখানে কোনো পানি, খাবার বা মানুষ ছিল না। আজ সেই মক্কাই বিশ্বের কোটি মানুষের ভালোবাসার কেন্দ্র। হজ, উমরা, জমজম সবই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। এ ঘটনা আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর উপর নির্ভর করি, তবে আল্লাহ অচিন্তনীয়ভাবে রাস্তা খুলে দেন। কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। আয়াত 7। আজ আমরা কত সহজে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু কৃতজ্ঞতা শুধু মুখে নয়, কাজে প্রকাশ করতে হয়। প্রত্যেকটি খাবার, সুস্থতা, পরিবারের হাসি সবই আল্লাহর দেওয়া। কৃতজ্ঞ মানুষ শান্তি পায়, অকৃতজ্ঞ মানুষ কখনোই সুখী হতে পারে না। অমান্যকারীদের ভয়াবহ পরিণতি। এই সূরায় নূহ, আদ, শামুদ এ সকল জাতির গল্প বলা হয়েছে যারা নবীদের অমান্য করেছিল। অহংকার ও অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছিল। এগুলো শুধুই গল্প নয়, আসলে এগুলো আমাদের জন্য কঠিন সতর্কবার্তা। যদি আমরা আল্লাহর হুকুম অমান্য করি, একদিন আমাদেরও জবাবদিহি করতে হবে। আখিরাতের বাস্তবতা। কিয়ামতের দিন পাপীরা বলবে, হায়, যদি আমরা আল্লাহ ও রাসূলের কথা শুনতাম। কিন্তু সেদিন আর ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। আজই সময় নিজেকে সংশোধন করার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। দৈনন্দিন জীবনের শিক্ষা। নামাজকে অগ্রাধিকার দিন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রথম শিক্ষা। সন্তানদের ঈমানি শিক্ষা দিন, ধন সম্পদ নয়, ঈমানই সবচেয়ে বড় সম্পদ। নিয়মিত শুকর করুন, আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দিন। অহংকার ত্যাগ করুন, সর্বদা বিনয়ী হন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। একটি ছোট অঙ্গীকার। বন্ধুরা, আসুন আজ একটি ছোট অঙ্গীকার করি। প্রতিদিন অন্তত একবার গভীর মন থেকে আলহামদুলিল্লাহ বলি। পরিবারকে নামাজের জন্য উৎসাহিত করি।